ভাই ভাড়া টাকা কত? টাকা 600 টাকা ভাইয়া। হ্যাঁ 600 করে 700 হ্যাঁ 700 700 টাকা নিছে, এরা কোনো কথা শুনতেছে না। রাখছে ভাড়া এরা সিন্ডিকেট করিয়া। 700 টাকা নিছে, এরা কোনো কথা শুনতেছে না, কারণ এত কিছু, এত নিরাপত্তা বা এত কিছু, কিন্তু কোনো নিরাপত্তা তো কাজ হচ্ছে না। ভাই ভাড়া টাকা কত? টাকা 600 টাকা ভাইয়া। হ্যাঁ 600 করে 700 হ্যাঁ 700 700 সরকার নির্ধারিত ভাড়া তো 565 টাকা, আপনি বেশি রাখছেন কেন? ঢাকা থেকে পুরো গাড়িটা খালি আসে, বুঝতে পারছেন? আমরা বেশি নেই না সেই হিসাবে। রাখছে ভাড়া এরা সিন্ডিকেট করিয়া। আপনারা বলেননি যে এত টাকা ভাড়া? বললে তো আর কাজ হবে না, বললে সরকারের যে লোক, যে ম্যাজিস্ট্রেট, সে যখন এরা ইদারে আন্দোলন করে, মানে ওই দেয় রেট দেয়, ওই সময় ধরেন ভাড়া ইতে কাটে, তারপর আবার যেমন তা এমনই হয়ে যায়। এই যে এখান থেকে বরিশাল থেকে টিকিট কাটতে যাব গুলিস্তান, পরিস্থিতির শিকার কি করব, এই জন্য যাইতে পারতেছি না, সব গাড়িতে এরা কমে নিতেছে না, এই জন্য। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 1.5 ঘন্টা যাবত দাঁড়ায় রয়েছি, আর টিকিটের প্রবলেম, টিকিট বলে নাই, দুইটা গাড়ি, একটা গাড়ি নষ্ট, আর একটা গাড়ি এখন তারা ছাড়তেছে। এখন গাড়ি না আসা পর্যন্ত এখন বলা যাচ্ছে না কবে নাগাদ টিকিট পাচ্ছি। এখানে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। বাহির থেকে কিছু দূতাবাস যায়, বিআরটিসি গাড়িগুলো আর কি, হ্যাঁ, ওখান থেকে ডেকে ডেকে উড়াচ্ছে, কিন্তু ওখানে বিআরটিসি দোতলা বাসে যাচ্ছি না, এসিতে যাবো এই জন্য আর কি। একটা গাড়ি আসছে 12 থেকে 15 জন লোক টানছে, পরে আর দেখি নাই, টিকিট নাই, এই অবস্থা। আমরা অনেকক্ষণ ধরে সিরিয়ালে 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কোনো খবর নাই। খালি 600 করে ডাক কেটে উঠাইতে আছে, আর ওই চিপের মধ্যে লোক ঢুকাইতেছে দুনিয়া। ঢাকা থেকে যে ডিপুর গাড়িগুলো আসছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা বরিশাল বাস ডিপুর ভিতর থেকে গাড়িগুলো পর্যায়ক্রমে টিকিট বিক্রি করবে। সকাল থেকে এরকমই হইতেছিল, মাঝখানে কিছু বাহিরের লোকজন এসে গাড়ি একটা না দুইটা গাড়ি বাইরে নিয়ে বিক্রি করতেছিল। তখন আমি আমার ম্যানেজার স্যার ইনফরমেশন দিচ্ছি, স্যার এইভাবে করছে। তখন স্যার প্রশাসনের লোককে অবগত করছে, প্রশাসনের লোক আসছে, যার যার মতো করে চলে গেছে, আবার গাড়ি ভিতরে আনছে। পরবর্তীতে যখন প্রশাসনের লোক চলে গেছে, তখন এবং মনে হয় যে একটা গাড়ি আবার বের করিয়া ডিপো থেকে বের করে ওখানে ডিপুর সামনেই আর কি, সামনে থেকে বিক্রি করে এভাবে চলে গেছে।